ওই যে ওই ব্রিজটা মালদা শহরের সাথে এয়ারপোর্টের সাথে যেটা লাগছে আর কি, এটা সেই ব্রিজ। এই ব্রিজের মাথা এটা। আমরা এদিকে যাব শহরের দিকে, আর এটা যাচ্ছে এয়ারপোর্টে। সমুদ্রের গর্জন আর হলে ব্রিজের মাথা। নো ম্যানস ল্যান্ড। এই জায়গায় কোনো গাড়ি আসবে না, এটা নো ম্যানস ল্যান্ড। এটা একটা পার্ক, কিন্তু এখন বন্ধ। সকালে আর বিকালে খোলে। এই পার্ক খোলা, পার্ক খোলা। পার্ক খোলা। ও আল্লাহ, কত সুন্দর। মালদা সিটি কাউন্সিলের তরফ থেকে পার্কটা করা হয়েছে। এখানে মানুষ হাঁটাহাঁটি করে। বড় তো পার্ক দেখতে পাচ্ছি, বসার জায়গা আছে। সামুদ্রিক বালু দিয়ে এই রাস্তাটা করছে আর কি হাঁটার জন্য। এই ফুল তো চিনি আমরা বলি জবা ফুল। নারকেল গাছ,
আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করে এখানে, অনেক বাংলাদেশি বাগান পরিচর্যার কাজ করে। এখানে ডিরেকশন দেয়া আছে পার্কের ভিতরের। বড়, অনেক বড়। ওই যে হাঁটতে হলে অনেক সময় হাঁটতে হবে, অনেক বড়। এই পাশে আবার টয়লেট আছে, সব ডিরেকশন দেয়া আছে। এত জায়গা হাঁটবো? এই যে ভিতরে ফুলের বাগান করা আছে, ভিতরে গিয়ে বসার জায়গা আছে, অসম্ভব সুন্দর গো। সিগারেট খাওয়া নিষেধ, আর হচ্ছে নেশা জাতীয় জিনিসপত্র খাওয়া নিষেধ এখানে। আমার মনে হয় শুধু যদি আমি এই পার্কটা ভিডিও করি আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে। খুব সুন্দর পার্ক। সুন্দর সুন্দর। এখানে মালদ্বীপে এসে ভাইয়া পুরো পশ্চিম আমাকে ইয়ে করতে হয় নাই, আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের মতোই, যেটাকে পশ্চিম মনে করি ওইটাই পশ্চিম। অর্থাৎ এই যে এই পাশে পশ্চিম আর এই পাশে পূর্ব। অনেক সুন্দর তো পার্কটা, খুব সুন্দর, গাছ গাছালা একদম ভরা। এটা ব্রিজ ছিল, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে ব্রিজটা। এই পার্ক কেন আগে চোখে পড়ে নাই? দেখেন পার্কের স্বচ্ছ পানিতে আপনি নানা রঙের মাছ দেখবেন। এই যে কত বড় বড় মাছগুলো। কালারফুল মাছগুলো ইচ্ছে মতো হাঁটছে, খেলছে, স্বাধীন। গলি গলি ভরা। বাগিচা, কত কাছ থেকে নারকেল গাছ, ছোট গাছে নারকেল ধরে আছে।
ওই পাশে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন? দেখছেন নারকেল গাছ? ছোট ছোট। এই যে আওয়াজটা আসছে না, এটা সমুদ্রের গর্জন। বসার জন্য এখানে এই পার্কে যে জায়গা করা আছে এটা খুব সত্যি অনেক একটা ভালো দিক। আপনি অনেকক্ষণ হাঁটাহাঁটি করে বিশ্রাম নেওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে। আর রাস্তাগুলো, পার্কের ভিতরে রাস্তাগুলো গেছে পরিষ্কার পরিচ্ছন্ন, একটা পরিষ্কার করছে সবাই, যারা এখানে দায়িত্ব নিয়ে যেতে আছে তারা পরিষ্কার করছে। সব জায়গায় বসার জায়গা আছে, সবখানে। উড়াধুরা ভিডিও করতেছে আমাদের শফিক ভাই। শফিক ভাই উড়াধুরা ভিডিও করতেছে। পরিকল্পিত একটা গার্ডেন পার্ক। এখানে ঢুকে হাঁটাহাঁটি করলে আপনার ক্লান্তি এগুলো থাকবে না, একদম নিঃশ্বাস নিবেন প্রাকৃতিক বাতাস। বাংলাদেশে যদি এমন কিছু থাকতো কতই না ভালো হইতো। পুরো ঢাকা শহর খুঁজে একটা রমনা পার্ক পাবেন, আর গুলশান একটা পার্ক আছে শাহাবুদ্দিন পার্ক, এরপরে আরো যে ছোট ছোট পার্ক আছে অশ্লীলতায় ভরা। স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা ওখানে গিয়ে ডেটিং করে, পরিবেশের যে পার্কের যে একটা সুন্দর পরিবেশ সেটা নষ্ট করে ফেলে। আর এত সুন্দরও না, রাস্তাঘাটগুলোতে এরকম হওয়ার প্রশ্নই আসে না, এবং এরকম সুপরিকল্পিত। কারণ ওরা জানে ওদের দেশে প্রচুর পর্যটক আসে, এই যে আমাদের মুখ থেকে তারা শুনবে যে খুব ভালো, মাশাল্লাহ, অনেক সুন্দর, এটাই ওদের প্রাপ্তি। এবং এই কারণ এইটা শোনার জন্যই তারা এত সুন্দর করে রাখে। আমাদের দেশে তো এগুলো নাই, বালাই নেই, কে কী বললো না বললো তাদের কিছু যায় আসে না। আমাদের যারা দেশের মালিক আছেন তাদের নিজেদের চিন্তায় তারা বিভোর। যাই হোক, এগুলো রাষ্ট্রীয় কথাবার্তা বলা ঠিক না, আমি বলবো না, কিন্তু বেলা শেষে বাঙালি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, বলতে তো হবেই। বললেও দোষ, না বললেও সমস্যা। নারকেল, বিভিন্ন কালারের নারকেল দেখতে পেলাম, লাল, হলুদ এবং সবুজ। আমরা পার্কের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে চলে আসছি। এখানে দেখছি আবার কিছু লাউ দেখা যাচ্ছে, চাষ করেছে লাউ, এবং কি একটা ফল দেখলাম লাল রঙের, এটাকে ঝুলিয়ে রেখেছে। দেখি সামনে যেতে পারি, সামনে গিয়ে একটু দেখাই আপনাদেরকে। দেখছেন পার্কের ভিতরে টয়লেট, আর আমরা ফ্রেশ হওয়ার জন্য এ করা আছে। এই যে কলা গাছ, আর এটা কি ফল? থাইল্যান্ডের হানি ডিউ আছে এখানে। যে লাউ ঝুলে আছে, লাউ, ওইখানেও লাউ আছে, বেগুন গাছ আছে টবে, মরিচ, কি সুন্দর মরিচ গো, বুঝছেন? উপরের দিকে মরিচগুলো বড় বড়, এগুলো মনে ঝাল হয় না। যা আছে এই পার্কে দেখানোর চেষ্টা করছি। আরো যদি আধা ঘন্টা 1 ঘন্টা ভিডিও করি শেষ হবে না। অনেক বড় পার্ক। পার্কের যে ডিরেকশনটা এখানে দেওয়া আছে, কোথায় কোন দিকে কি আছে না আছে। টেনিস কোর্ট আছে ওদেরটা।
পাশেই সাগর। লোনোজিয়ারাইয়া, লোনোজিয়ারাইয়া পার্ক। দাঁত ভেঙে যায় ভাই, পার্কের নাম মুখ দিয়ে আসে না। এগুলো ভিডিও করে এসছে। তো বিদায় নেব, যেহেতু সময় হয়ে গেছে, অনেক সময় ঘুরলাম, আপনাদেরকে দেখালাম। আর এখন হচ্ছে মালদ্বীপের সময় 4টা বাজতে 5 মিনিট বাকি আছে, অর্থাৎ 3:55। আমরা এখন বাসার দিকে যাবো, একটু ফ্রেশ হয়ে এসে তারপরে সাগরে নামবো গোসল করার জন্য। সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, স্বল্প পরিসরে হলো যতটুকু পারি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।